এভরিওয়ান, তো সকালবেলা উঠে তাড়াতাড়ি করে আমরা বেরিয়ে পড়েছি, কারণ যেতেই হবে, অত তাড়াতাড়ি যাওয়া যায়। দেখো চেহারাটার অবস্থা, কারণ সকালবেলা একদম সাজতে ইচ্ছা করে না। জামা প্যান্ট পরে বেরিয়ে পড়েছি, চলে যাবো কৃষ্ণ। আজ সোমবার, তো দিনটা তো স্টার্ট করতেই হবে, যেহেতু উইকডে স্টার্ট হয়ে যাচ্ছে, ভাস্করের অফিস আছে, তো আমাদের তো সকালবেলা আসতেই হবে। তো বেরিয়ে পড়েছিলাম, তখন ওয়েদার ভালোই ছিল, বাট এই ওয়েদার নিয়ে 2-3 দিন ধরে যা ভুগছি। কিন্তু রাস্তায় বেরিয়ে দেখি মাথার ওপর ভরা মেঘ, মানে বৃষ্টি তো পাবোই। আর এই জায়গাটা দেখো, দত্তফুলিয়া থেকে আড়ংঘাটা, এই রাস্তাটা এত খারাপ, যারা এই রাস্তাটা দিয়ে চলাচল করো তারা জানো। এরকম গর্ত জলে ভরে গেছে, আর মাঝখানে গর্ত ভর্তি। এই জলের বৃষ্টির জন্য ভরে যাওয়াতে বোঝাও যাচ্ছে না কতটা ডিপ গর্ত আছে। তো ঠিক কিছু যেতেই চলে এসছে বৃষ্টি, দাঁড়িয়ে গেছিলাম। তবে হ্যাঁ, লাকিলি 10 মিনিটের বেশি আমাদের দাঁড়াতে হয়নি। বৃষ্টিটা একটু যেই কমে গেল, স্টার্ট করে দিয়েছিলাম, দেন তারপর আর কোনো প্রবলেম হয়নি। সারা রাস্তা খুব পরিষ্কার ঝকঝকে, ইভেন কৃষ্ণনগরে ঢুকতে ঢুকতে রোদই উঠে গেছিলো। আর এই সেই প্রিয় রাস্তাটা, এই রাস্তাটা ভর্তি 2 সাইডে না গাছ, আর এত সবুজে ভরা রাস্তা আমার দেখতে এত ভালো লাগে, যার জন্য এই রাস্তাটা পুরোটাই আমি তোমার সাথে শেয়ার করেছিলাম। এটা হচ্ছে বীরনগর বাতকুল্লা, ওই রোডটা বীরনগর বাতকুল্লার মাঝামাঝি এরকম জায়গাটা। তো খুব সুন্দর এই জায়গাটা, দুপাশে বিশাল বড় বড় গাছ, যার জন্য ছায়াতে ভরা, সবুজে ভরা। কথা বলতে বলতে আমরা যথার্থ কৃষ্ণনগরও ঢুকে গেছি। দেখো রাস্তার কত ডিফারেন্স, ওই রাস্তাটা কেমন ছিল আর এই রাস্তাটা। তো এখনও ওপেন হয়নি আমাদের স্মার্ট বাজার, ইজি বাই, প্যান্টালুন্স এখনও ওপেন হয়নি। তো এত সকাল সকাল আমরা তো কোথাও কোনো দিন বেরোই না, বাড়িতে আসিও না। তো আজকে একটু তাড়াতাড়ি বেরিয়ে এত সকাল সকাল এসেছি। আর এটা দেখছো কৃষ্ণনগরের রাজার দিঘি। তোমরা সবাই জানো কৃষ্ণনগর রাজা কৃষ্ণচন্দ্রের জায়গা। তো এই ওনার এটা দিঘি, এটাকে বলে দিঘির পাড়ের রাস্তা। আমরা দিঘির পাড় দিয়ে যাচ্ছি, বিশাল বড় দিঘিটা অনেকটা। তো এখানে কৃষ্ণনগর, তো রাস্তায় যেটা একটুখানি দাঁড়াতে হয়েছিল বৃষ্টির জন্য, বাট বাকি রাস্তা একদম পরিষ্কার ছিল, কোথাও বৃষ্টি পাইনি। ইভেন পরের দিকে আস্তে আস্তে রোদই উঠে গেছিলো। তো খুব ভালোভাবে চলে এসেছি, ঠিকঠাক টাইমেও পৌঁছে গেছি। এসে স্নান করে পুজো দিয়ে আমার এদিকে রান্না, মানে সকালের খাবারের মতো রান্নাবান্নাটা হয়ে ভাস্কর খেয়ে অফিস বেরিয়ে গেছে। অফিস বেরিয়ে যাওয়ার পর আমি একটু ভাবনা চা করে দিলাম। ন্যাচারালি তো আমি লিকার খাই, বাট আজকে যেহেতু এরকম সকালে সকালে উঠেছি, তো মনে হচ্ছে না একটু কড়া করে দুধ চা খাই। তো নিজেদের যে কড়া করে দুধ চাই করলাম, দুধ চাটা খাচ্ছি। দুধ চা খাই বা যেভাবে পেট ভার হয়, তো টিফিন খেতেও ইচ্ছা করে না। আমি আজকে একটুকু খাবো না। আর তারপরে তো দুপুরে রান্না আছে, যদিও আমি লোটে মাছটা বেঁধে নিয়ে এসেছি, তো লোটে মাছটা তো আছে, তার সাথে এমনি রান্না করবো আর আদার্স কিছু। তো যাই হোক, সকাল সকাল রোদ দেখেই চলে গেছিলাম ছাদে এক জায়গা থেকে এসে। তো গাছটা একটু হেলে পড়েছে, বোধহয় বৃষ্টির চাপে, মানে ফ্লোয়ের জন্য। তা এটাকে ঠিকঠাক করে নিচ্ছিলাম। আর এদিকে দেখো ছাদে কি দেখেছি। আর এই জিনিসটা আমার সব থেকে বেশি ঘেন্না লাগে, যত প্রাণী যাই বলো, প্রকাশ্যে বলছি এটা আমার যে কী ভয়ঙ্কর লাগে, যেমনি ভয় লাগে তেমনি ঘেন্না লাগে। আর আজকে ছাদে এই গাছে যেই নাড়াচাড়া দিয়েছি, নিচ থেকে বেরিয়ে এসছে। বর্ষাকালে এটা সব থেকে আমার বিরক্তিকর একটা জিনিস মনে হয়। আর গাছ ভর্তি সবুজের মধ্যে হলুদ ফুল ফুটে উঠেছে, তো মনটাই ভালো হয়ে গেছিলো ছাদে গিয়ে। আর কোথা থেকে আসলে না, আগে আমি ছাদে যাই, 2-3 দিন না থাকার পর তো ছাদে গিয়ে দেখি গাছগুলোর কী অবস্থা, সব ঠিকঠাক আছে তো। আর বৃষ্টির জল পেয়ে সব খিলখিলিয়ে উঠেছে, তো ওদেরও মনে খুব আনন্দ। এই গাছটা তোমরা কজন চেনো বলো তো? এটা হচ্ছে ফুরুষ গাছ। আর দেখো কী সুন্দর ফুরুষ ফল ফুটেছে। আর গন্ধরাজ গাছেও একটা দুটো কুড়ি এসছে দেখলাম, খুব তাড়াতাড়ি ফুটবে। আর অ্যালামন্ডা এখন মোটামুটি হতে থাকবে, বুঝতেই পারলাম। তো যাওয়ার আগের দিনও 2-3 দিন বৃষ্টির জন্য মেঘলা ওয়েদার, জামা কাপড় ঠিক মতো রোদে দিতে পারিনি, তো জমেছিল অনেক কিছু। তো যার কারণে এসে রোদ দেখে আগেই ছটপট করে জামা কাপড় সব রোদে দিয়ে দিলাম। কারণ এমন ওয়েদার, এই রোদ মানেই নয় যে অনেকক্ষণ রোদটা থাকবে, জোর 1/2 ঘন্টা 1 ঘন্টা থাকবে, তারপর হয়তো আবার বৃষ্টি চলে আসবে। সেই জন্য আগেই আমি রোদে দিয়ে কিছু জামা কাপড় শুকিয়ে নিলাম। তারপরে তো বাকি কাজ আছে, আরও করতেই হবে। চলো তোমরা দেখতে থাকো। তো
তো চলে গেছিলাম তারপর কিচেনে। তো কিচেনের কাজ বলতে তো রান্না করতেই হবে, আর মাস পরের সাথে সাথে তো মুদিখানা চলে এসেছে, কিন্তু যেহেতু আমি ছিলাম না তো সব কিছু কৌটো কৌটায় ঢালা এই সমস্ত কাজগুলো হয়নি। তো বিস্কিটটা ঢেলে নিলাম যেহেতু চা করবো। তো এরকম অনেক কাজ পেন্ডিং রয়েছে, মাসের শুরুতে না থাকলে এরকম অনেক কাজ পেন্ডিং থেকে যায়, আর ওগুলো আমি আস্তে আস্তে সব করে নেবো। ফ্রিজে মাছও ছিল, তো 4 পিস মাছ অল্প করে একটু আলু পটল দিয়ে পাতলা করে ঝোল করে নেবো, বিকজ কদিন খুব রিচ খাওয়া হয়েছে। দুপুরে রান্নার পর আর তোমাদের সাথে ভিডিও শেয়ারই করা হয়নি, তার কারণ হচ্ছে এত ব্যস্ত ছিলাম। এবার এক জায়গা থেকে আসলে যা হয়, অনেক কিছু কাজ নেই ইনকমপ্লিট পড়ে থাকে, সেগুলোকে করতে হয়। আর তারপরে হচ্ছে যেহেতু তবুও দুদিনের ছুটি ছিল বলে বিশেষ একটা কাজ ছিল না, তাও রান্না করা স্নান করা, তারপরে এই ওয়েদারের জন্য বারবার মেলো আর সেটাকে তুলে আনো, আবার মেলো, প্রচুর কাছাকাছি ছিল। তো আগে তো সকালবেলা তাড়াতাড়ি উঠেছি বলে ঘুমটা ভালো হয়নি, তাড়াতাড়ি তাই স্নান করে একটু লাঞ্চ করে ঘুমিয়ে ছিলাম, ঘুমোতেও দেরি হয়ে গেছে। বিকালবেলা বেরিয়েছিলাম, সন্ধ্যাবেলা এসে এখন চা খাচ্ছি। চা খেতে খেতে আমার মনে পড়লো যে তারপর সেই যে মাছ রান্না করা দেখিয়েছিলাম একটু, তারপর তো ভিডিওই করিনি আর তোমাদের সাথে কিছু শেয়ারই করিনি, তাই এখন শেয়ার করছি। সারাদিনটা সত্যি খুব চাপের মধ্যে দিয়ে কেটে গেলো, সেই ভোরে উঠে সেই থেকে দুপুরে একদম ঘুমও হয়নি। শুয়েছি বাট কেন জানি না যে ঘুমটা হলো না, ঘুমের প্রয়োজন ছিল। তো কখন রাতে শোবো, টানা ঘুম দেবো, তারপর সকালে গিয়ে শরীরটা ফ্রেশ হবে। সত্যি কথা ভোরবেলা উঠলে একটা সারাদিনের প্রেশার যেন চলতেই থাকে, আর বিকালবেলা বলতে যদি চলে আসি না, তাহলে ওই রাতটুকুর মধ্যে শরীরটা পুরো ফ্রেশ হয়ে যায়। পরের দিন মর্নিং থেকে তোমার একদম ঝরঝরেভাবে দিনটা স্টার্ট হয়। যাই হোক, তো এখন চা খাচ্ছি, এরপর একটু মাসি বাড়ি যাবো, সামনেই কাছেই মাসি বাড়ি আছে, তো যাবো, একটু গল্প করবো। কোথা থেকে ঘুরে আসলে কি অনেক গল্প থাকে, ওদেরও যাওয়ার কথা ছিল বাট ওরা যেতে পারেনি, যেহেতু বোনের পরীক্ষা ছিল, সেই জন্য হচ্ছে গিয়ে গল্প টল্প, ওরাও বসে থাকে, ওয়েট করে গল্প করব, ফটো দেখবে সেসবের জন্য। তারপরে হচ্ছে মিষ্টি নিয়ে যাবো, দিদি পাঠিয়ে দিয়েছে, সেগুলো দিতে যাবো, তো এই জন্য গল্প আছে। ওরা দেখতে থাকবো ভিডিওটা রাত অবধি, তোমাদের সাথে আজকে ভিডিওটা শেয়ার করবো ইচ্ছা আছে। কেটে দেবো।